লেখক আজ থেকে 950 বছর আগে লিখেছে ইমাম মুল্লা আল ইকারি হানাফি, সুবহানাল্লাহ। ওখানে বলে যখন নবী আমার নূরের দরজাগুলা ভেদ করে যাচ্ছেন, আমার শাহিদ সাহেব বাগদাদ গোসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো দুনিয়ার মধ্যে যাই নাই, আমি এখনো দুনিয়ার মধ্যে যাই নাই, আমার মায়ের রেহেমের মধ্যে যাই নাই, আমি এখনো রূহের জগতের মধ্যে আছি। আমি আব্দুল কাদের আপনার উম্মত হব, আপনার বংশ দিয়ে আসবো, আমি হুসাইনের বংশ দিয়ে যাব। আমি আব্দুল কাদেরকে আপনি নবীর নূরানী নবীর কদম মোবারক গুলা আমার কাঁধের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদারের ব্যবস্থা করে দেন। আরেকটু আওয়াজ বলুন। হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীর কদম মোবারক মাথার মধ্যে নিয়ে, গানের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে সামনে যেতে লাগলো। একটা একটাকে যেতে যেতে 70,000 নূরের পর্দা অতিক্রম হয়ে গেছে। গৌসে পাক মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এবং বাহজাতুল আসরারের মধ্যে ঘটনা আছে, সুবহানাল্লাহ বলুন না। আসরুল আসরারের মধ্যে ঘটনাটা নকল করেছে। আব্দুল কাদের জিলানী যখন 70,000 নূরের পর্দা যখন শেষ হয়ে গেছে, দূরে কোণার মধ্যে দাঁড়িয়ে দেখে রইল হযরত আব্দুল কাদের জিলানী বলে, দেখা যায় দুইটা নূর ফাআল্লাহ বাইনা নূরিহি আলা নূর, একটা নূরের সাথে আরেকটা নূরের মিলন হয়ে গেছে। আরেকটা আওয়াজ বলো। আল্লাহ তাআলা গোসে পাকের কথাকে মিথ্যা করে নাই। কোরআন শরীফের মধ্যে আছে সূরাতুন নজম, সূরাতুন হন্না সূরাতুন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন। সুম্মা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আপনি নবী আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। মেরাজের মধ্যে যেতে যেতে সুম্মা কাবা কাউসাইনি আও আদনা, যেতে যেতে এত কাছে আসলো। কিতাবের মধ্যে আছে তাফসীর ইবনে আরবি, তাফসীরে আরবির মধ্যে ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি বলে, তাফসীরে জাওজির মধ্যে এই ঘটনা নকল করে তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছে। এভাবে ঢুকলো, এভাবে মিলিত হতে লাগলো। সুম্মা আদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন ভাবে মিলতে লাগলো, এমন ভাবে মিলতে লাগলো। আল্লাহর সাথে নবীর দিদার, আল্লাহর সাথে নবীর দিদার, আল্লাহর সাথে নবীর মেহরাজ, আল্লাহর সাথে নবীর দিদার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এমন ভাবে রসুলের সাথে দেখা করেছে, একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়। আমার রসুলের সাথে আল্লাহ তাআলা 27 বছর ধরে কথা বলেছেন, 90,000 কথাবার্তা বলেছেন। কেন করে বুঝাইতাম বাজি মেরাজের কথা? কেন হই মায়ন এখন আর বিষয় তো লড়াছড়া ওই না হন মিকে হনবা লড়াছড়া ওই নেই। এই 27 বছর ধরে গোটা দুনিয়া জোয়ার বাটা হয় নাই, সূর্য ওঠানামা হয় নাই, চন্দ্র ডুবা টুবা হয় নাই। দুনিয়া যেভাবে ছিল, নবী যখন চলে গিয়েছে দুনিয়া মরে গেছে। দুনিয়া তারা না মাথার দেয়, দুনিয়া দুনিয়া মরে গেছে, দুনিয়ার আওয়াজ বন্ধ হয়ে গেছে। সূর্য যেখানে আছে সেখানে, চন্দ্র যেখানে আছে সেখানে, পানি যেরকম আছে সেরকম, উম্মাহানির বিছানা এখনো গরম, উজুর পানি এখনো লড়াচড়া বহমান আছে। সুবহানাল্লাহ।
27 বছর কেমনে হয়েছে? আমার আল্লাহ বলেছেন আমার নবী হলো গোটা কায়নাতের জন্য অক্সিজেন। আরেকটা আওয়াজে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহান ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবী। ও বাজে কেন হলো অল্প করি ওই জালি দিম না বা তোরা করে দিম না বা বাজি কেন করি কেন যদি বাজি বাজি বইলি আর ভিতরে আর গরম তাই তো ঠান্ডা হয়ে যাবে দিলে হলো সাইকেলের সামনে এসে দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা জঙ্গলার বাখরিনে চিনল দয়াল নবীকে, আরে মানব হয় চিনে না রে দুঃখ রইল মনেতে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন, আরেকটা আওয়াজে বলুন। আমি আমার জায়গায় ফিরে গেলাম। রসুল পাকের মেহরাজ হয়ে গেছে, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহগার, আমরা তো এমন গুনাহগার, সকাল সন্ধ্যা কতগুলা পিঁপড়া মারি ফেলি, কত মশা মারি, কত কিছু করি, কোনো হিসাব আছে নাকি? এগুলো যদি আল্লাহর সামনে গিয়ে বিচার দেয় কেউ কি বাঁচতে পারবো? এখন তো আমরা অনেক বড় বড় সোয়াবের টাল নিয়ে বসে থাকি, বলে আমল তাই লইব, নবীর মহব্বতিন ধরে দিন কি খবর ফোসা লেবে না হয় না হয়? কথা বলেন না, বলে কি বলে না? বলে সালাতুনিয়া কয়বার পড়ছে? ইয়া নবী সালাম আলাইকে বলছি কতবার? এগুলা কি কবরের ভিতর জিজ্ঞেস করবে? আমি বলবো বেকুবের দল, এগুলাই তো কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে। কিতাবের নাম বুখারী শরীফ, আল জামিউল মুসনাদ ওয়াস সাহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, ইমাম আল হাফিজ আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে বারকিসবা ইবনে মুগীরা ইবনে কুফি আল জুফি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী শরীফ লিখেছেন, ওনার নাম আপনাদের সামনে বললাম। উনি বলছেন বুখারী শরীফের মধ্যে আছে কবরের মধ্যে ইমানদারদেরকে প্রশ্ন করা হবে কত? কথা বলুন না কয়টা? কত? বুখারী শরীফের মধ্যে আছে, কেউ দেখাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে কবরে সওয়াল জবাব তিনটা করা হবে একটা, সেটা কি? মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, এই যে তোমার ডান পাশে নূরানী নবী বসে আছে, নূরানী নবী বসে আছে, সেই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলেছিলে? সুবহানাল্লাহ বলুন না, আইও না। আই যদি মিশা হতা হই তাহলে গেড়িও কেনা করি, গেড়ি বেড়ায় দড়িয়ে রেখা হুজুর মিশা কাহর, এরপর আমি তোমার গদরি বুখারী শরীফের ভিতর ঢুকা দিয়ে দেখাইব, ঠিক না বেঠিক? আমাদেরকে কিতাব শিখায়, দলিল শিখায়, আমাদেরকে ঈমান আখলাক শিখায়, আর আমরা তো মদিনাওয়ালা নবীর আহাদিসে মুস্তাফা সুন্নতে মুস্তারফার মধ্যে ডুব মেরে মেরে শিখতেছি, ঠিক না বেঠিক? ওগুলো খেয়াল করবেন। হুজুর গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি একদিন সমরকন্দের মধ্যে গেল। হযরত আবুল ইয়াস সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি, ফকির আবুল ইয়াস সমরকন্দি, ওনার সাথে যখন দেখা করতে গেল হুজুর গরিবে নওয়াজ, যখন আবুল ইয়াস ফকিহ আবুল ইয়াস সমরকন্দির সাথে দেখা করতে গেছে, ওখানে মাগরিবের নামাজ পড়বে। ভালো করে খেয়াল করেন বাবা, উনি যখন মাগরিবের নামাজ পড়বে ওই সময়
একটা নতুন মসজিদের মধ্যে উনি ঢুকে গেল, দেখতেছে মসজিদের কিবলা ঠিক করতে পারতেছে না। সুবহানাল্লাহ। শেষ কথা, মেরাজের কথা বলতে গেলে বাজি রাত পার হয়ে যাবে। 7:45 উঠেছি, 8টার আগে উঠেছি, এখন বর্তমানে 9টা শেষ করে 10টায় ঢুকে গেছে, আর মাত্র 10-15 মিনিট বাকি আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের খবর নাই, ঠিক না বেঠিক? তো মেরাজের আলোচনা কি এখনো? রসুল ওখানে যাওয়ার পরে কি কি হয়েছে, কি কি কথা হয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আয়াতের তাফসীর যদি করতে যাই, নবী কি দেখেছে, কোন কোন আয়াত দেখেছে, জান্নাতে গিয়ে কি দেখেছে, জাহান্নামের মধ্যে কি দেখেছে, মিজানের মধ্যে কি দেখেছে, ফুলসিরাতের মধ্যে কি দেখেছে, জাহান্নামী অধিকাংশ মহিলারা কেন হবে, এই ব্যাপারে অনেক বিশদ বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলুন না। এগুলা বলার এখনো সুযোগ আল্লাহ বাসরাইলে 9 তারিখে তো 16 তারিখে, এর বাকি অংশ এটা হইম দেরি দরকার আছে না নাই? ওই যেটা বলছিলাম শেষ কথা, গরিবে নওয়াজ নামাজ পড়ার জন্য কিবলা ঠিক করতে পারছে না। একজন মানুষ বলে এদিকে কিবলা, আরেকজন বলে মসজিদের কিবলা এদিকে, আরেকজন বলে মসজিদের কিবলা এদিকে, এক একজন এক এক টানাটানি দেয়। হুজুর গরিবে নওয়াজ বলে, এই বেয়াদবেরা, তোমরা কিবলা নিয়ে টানাটানি করছো, বাস্তবে কিবলা তো আমার সোজা সামনে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন, কিবলা কোথায়? আমার সামনে। বলেন না আমার। বলে আমি আপনার কথা মানবো কেন? বলে মানবে না কেন? বলে আমি মানবো না, আমরা মানবো না। আচ্ছা ঠিক আছে, মানিও না, তবে তোমাদেরকে একটা শর্ত দিচ্ছি, আমি যদি তোমাদেরকে খানায়ে কাবা যদি দেখাতে পারি তাহলে মানবে নি? সুবহানাল্লাহ বলুন না। হুজুর গরিবে নওয়াজ বলছে, বলে আমি যদি তোমাদেরকে কিবলাকে সরাসরি দেখাই দেই তাহলে মানবে? বলে ইয়ান তো মানন ফুরি। সুবহানাল্লাহ বলুন। ইয়ান কি মানন ফুরিব? গরিবে নওয়াজ বলে, তোমাদের সমাজের মধ্যে খায় ভালো মানুষ আছে, এদেরকে এক জায়গায় করো, সমাজের অধিপতিদেরকে এক জায়গায় করা হলো। বলে আমার 2টা আঙ্গুল ফাঁক করলাম। কয়টা আঙ্গুল? ধন্যবাজি হওয়া 2টা আঙ্গুল গরিবে নওয়াজ ফাঁক করেছে। সব মুসল্লিদেরকে বলছে, আমার 2 আঙ্গুলের মাঝখানে একটু চোখ দাও, তুমি কি দেখতে পাচ্ছ বলবা। খোদার কসম করে বলছি, হুজুর গরিবে নওয়াজের 2 আঙ্গুলের ফাঁক দিয়ে হুজুর গরিবে নওয়াজ খানায়ে কাবা দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো মোল্লার ফতোয়ায় কি ওলি আল্লাহদের কারামত কখনো অবিশ্বাসী হয়ে যাবে? না। আল্লাহ চাই ওলি আল্লাহদের শান বাড়াতে, আর মোল্লা চাই শিরিক বেদাত বলে বলে শান কমাইতে, ঠিক না বেঠিক? আমার হুজুর বলেছেন, আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অপর আয়াতের মধ্যে বলেছেন, দেখছেন, এরপরে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শান বাড়বে, শান বাড়বে, শান বাড়বে। হুজুর গরিবে নওয়াজের ওয়াকিয়া তো অনেক আছে, বলতে গেলে সাগর হয়ে যাবে। শুধু মুরিদ একটু করে বলেছে, মুরিদকে পানি দেয় নাই। খুদার কসম করে বলছি, যদি হুজুর গরিবে নওয়াজকে পানি না দিত, গোটা দুনিয়ার সমস্ত পানি বদনের মধ্যে ঢুকাই ফেলত। মুরিদকে পানি দেয় নাই যে, বলে হুজুর আমাকে তো পানি দিচ্ছে না আনা সাগরের বাসিন্দারা। বলে টেনশন করিও না, যাও বদনাটা নিয়ে যাও, নিয়ে আনা সাগরকে বলবা, তুমি যদি তোমার হুকুমে চলো, আমার হুকুম মানার দরকার নাই, আর তুমি যদি আল্লাহর হুকুমে চলো, আমি আল্লাহর বান্দা রাসূল পাকের বংশধর হুজুর গরিবে নওয়াজ বলছি, তুমি আনা সাগরের সমস্ত পানি এই আমার বদনার মধ্যে যেন ঢুকে যাও। এই কথা বলতে দেরি আনা সাগরের পানি সব বদনার মধ্যে ঢুকিয়ে ফেলেছেন। পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। অতহন নওয়া দিয়ে না দে। কোড়াহালির ফিশা হুজুর আছে না নাই? অনরার হাসান হুজুর আছে না নাই? গারানগিয়ার বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা আছে না নাই? বাইতুল শরফর আব্দুল জব্বার শাহ হুজুর তারা আছে না নাই? কোড়াহালির ফিশা আব্দুল হাই হুজুর আছে। মাতার বাড়ি হযরতে উকিল আহমদ শাহ রহমাতুল্লাহি আলাইহি, হযরতে দলিলুর রহমান শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গাজী জাফর আহমদ বদরি শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গাজী জাফর আহমদ উজানি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
ওলি আল্লাহদের জিকির করলে আমি বলেছিলাম যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর রাসূলদের জিকির করলে ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহ জিকির হলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আল্লামা মুক্তার আহমদ সিদ্দিকী শাহ রহমতুল্লাহি আলাইহির দামান রক্ষা করার জন্য, খিদমত আঞ্জাম দেওয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।